জ্বলে মরি তেলে আর বেগুনে আমার কে বুঝিবে মনের ব্যথা কে বুঝিবে বুকের ব্যথা আমার দিন যায় শুধু গুনে গুনে জ্বলে মরি তেলে আর বেগুনে কে বুঝিবে মনের ব্যথা কে বুঝিবে বুকের ব্যথা দিন যায় শুধু গুনে গুনে আমার দিন যায় শুধু গুনে গুনে আমার দিন যায় শুধু গুনে গুনে জ্বলে গেলাম আমি শেষ হয়ে গেলাম শুধুমাত্র একটা লোকের জ্বালায় আমি জ্বলে গেলাম যদি বলে লোকটাকে লোকটা হলো আমার স্বামী দিদি গো এমন আদারে লোক পাড়ায় কারোর সঙ্গে চলে না ওই জন্য পাড়া থেকে ধরে আর আমাদের এক ঘরে করে দিল আচ্ছা তোমরা বলো এইভাবে মানুষ কি বাঁচতে পারে একটু রাস্তায় গিয়ে দাঁড়াতে পারবে না কারোর সঙ্গে বসে গল্প করতে পারবে না আজকে বাড়িতে আসুক আসলে আমি জিজ্ঞাসা করবো কেন আমরা এক ঘরে হলাম পূর্ব পাড়া পশ্চিম পাড়া কোথাও নাই ঠাই আমার কোথাও নাই ঠাই আবার দক্ষিণ পাড়ার বৌদিরা দেয় যে ধোলাই আমার দেয় যে ধোলাই আমি ভিক্টর জীবনে কোনো অন্যায়ের সঙ্গে আপদ করিনি আর কোনোদিন করবো না চিরকাল ন্যায়ের পথে দাঁড়িয়েছিলাম ন্যায়ের পথেই দাঁড়িয়ে থাকবো এ পাড়াতে ভিক্টরের আর কোনো জায়গা নাই আমার কোনো জায়গা নাই এদিকে এসো আগে বলো। তুমি আগে এদিকে এসো তোমার জ্বালা একটু বাইরে বার হতে পারবো না কেন কি হয়েছে কেন কি হচ্ছে তুমি জানো না শানের ঘাটে স্নান করতে গেছি আচ্ছা। মেয়েরা সব ঝাঁটা নিয়ে দাঁড়িয়ে আছে তা তুমি স্নান করবে স্নানের ঘাটে গেছে কেন একদিন কুঘাট থেকে স্নান করে আসা যাচ্ছে না টিউ কলে গেছে জলান্তে আচ্ছা। সবে ডাবরটা বসিয়েছি পিছন থেকে একটা মেয়ে এসে ডাবরটা লাথি মেরে ফেলে দিল তা তুমি জল আমার টিউ কলে গেছে কেন ট্যাপ কল থেকে একদিন জল আনতে পারছো না দোকানে গেছিলাম বাজার করতে আচ্ছা। দোকানদার আমার দেখে দোকানে ঝাঁপটা ফেলে দিল তা তাদের দোকানে ঝাঁপ তারা ফেলবে তুমি এত রেগে যাচ্ছ কেন শুধু কি এই কথা এখনো বাগিয়ে আছে হ্যাঁ বলো সবে ধানগুলো নিয়ে আর মেশিনে ঢালবো আচ্ছা। জাম্পাটা ফেলে দিল তোমার ভুল ধারণা কেন? ওরা জাম্পার ফেলেনি ওই সময়ে কারেন্টটা ঠিক চলে গেছিল শুধু কি এই কথা এখনো বাকি হ্যাঁ বলো রেশনে গেছিলাম আচ্ছা। রেশনওয়ালা আমার দেখে বললো পাড়া থেকে তোমাদের ছেলেরা তোমাদের কাটে লাল কালি দাগ ফেলে দিয়েছে পাড়ার ছেলেরাও ভিক্টরের পিছনে লেগেছে হ্যাঁ। কারণটা কি কারণ আমরা এক ঘরে তা আমরা এক ঘরে হলাম কেন তাও জানো না না 30 দিনে মাস হ্যাঁ 25টা দিন আমরা লোকের বাড়ি খেয়ে বেড়াই ও তো 25-26 জন দুজন লোকের বাড়ি খেয়ে গিয়ে বেড়াচ্ছে কি হয়েছে তুমি কি কোনোদিন কাউকে খাইয়েছো আমি পাড়ার কারোর খাইনি না তুমি আমার স্ত্রী হয়ে এই কথা তুমি আমাকে জিজ্ঞাসা করছো হ্যাঁ বললাম দেখো 5 বছর বিয়ে করেছি হ্যাঁ। 2 লোকের ছেলে পুলে নিয়ে নি হ্যাঁ। তুমি দুপুরবেলা রান্না করে তাড়াতাড়ি খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়ো হ্যাঁ। তুমি যখন খেয়ে দিয়ে ঘুমাও তোমার আমার যে খাওয়ার এঁটো বাসনগুলো হ্যাঁ। তুমি কোথায় রাখো বাইরে বাইরে রেখে দাও হ্যাঁ। তুমি কোনোদিন ঘুম করে উঠে খেয়াল করে দেখেছো যে এঁটো বাসনগুলো বাইরে থাকে আমাদের পাড়ার 25-30টা কুকুর তোমার এই এঁটো বাসন চেটে তারা চলে যায় ও ভগবান এটা বাসন যেটা কুকুরে চলে যাচ্ছে তুমি আর আমি দেখতে পাচ্ছি পাড়ার লোক কি দেখতে পাচ্ছে তা মানুষের খাওয়ানো থেকে পশু পাখি খাওয়ানো মঙ্গলজনক নয় আমি কি বলি শোনো হ্যাঁ। পাড়ার লোককে একদিন ভালো করে খাও খাওয়ানোর পরে চলো আমরা দুজনে সমাজে উঠে যাই আমরা দুই লোক কি পাপ করেছি পাড়ার লোকের খাইয়ে সমাজ উঠতে হবে ফালতু লোক একদম সে তুমি যাই বলো দেখো না লোক একদম। আমি কারো খাও বাজে লোক একদম। তুমি যাই বলো। একদম বাজে লোক। সে তুমি- একদম ফালতু লোক। ঠিক আছে ও কোয়েলি বাড়িতে আছো? কে রে ভাই আমি দেব। দেব তুই ফোন করিস না কেন তোর নাম তো আমার ফোনে সেভ দেব নতুন উঠেছে তো দুটো ডানা গজিয়েছে ও জানে না যে ঘরের মধ্যে এখনো ভিক্টর দাঁড়িয়ে আছে এ ভাই হ্যাঁ। অনেক দিন হলো পাড়া থেকে কোনো লোকজন আমাদের বাড়িতে আসে না না। তুইও আসিস না অনেকদিন পরে এলি তা এই বৌদির বাড়ির ম্যাপটা তোর মনে পড়লো হ্যাঁ রে জানো না তোমার ছবি তোমার বাড়িতে আছে তো? এই তোর বৌদির ছবি তোর বাড়ি বাঁধানো আছে হ্যাঁ আমি টাইমে ধূপ টুপ দিই। এত পাপ করতেছি পরে ক্ষয় করতে পারবি তো দরকার নেই। কি মনে করে এলি বল শোন বার্তা, হ্যাঁ বল সবাই চাঁদা দিয়ে গ্রামে একটা মৎসব করা হয়। হ্যাঁ সবাই চাঁদা দিয়ে গ্রামের মৎস্য হয় সেটা আমি জানি কি জন্য এসেছি সে মেন আলোচনাটা কর হ্যাঁ হঠাৎ সবাই বলছে হ্যাঁ ভিক্টর তো সবাই বাড়ি খেয়ে বেড়ায় কারোর খাওয়া একদম খাওয়ার কথা উল্টো পাল্টা আলোচনা করবি না মেন বক্তব্যটা বল তুই পারলে আর তুই পারবি বুঝেছি হ্যাঁ। তুই পারলে গ্রাম খাইয়ে সমাজে উঠে আয়। হ্যাঁ আমি যেন বিরাট পাপ করেছি খাই নাকি সমাজ উঠতে হয় হ্যাঁ। খাওয়াবো না যা ও বৌদি হ্যাঁ দাদা ছকতে চাঁদা দেয়নি একদম ফালতু কথা বলবি না কেন ভাই? হরিনামের চাঁদা 6 বছর নয় আমার মনে আছে আমি 10 বছর দিইনি দেখ ভাই দেখ তুই 6 বছর বলেছিস তো দাদা আরো কত বাড়িয়ে দিল ভিক্টর কোনোদিন মিথ্যে কথা বলে না আজও বলবে বর্দা হ্যাঁ হয় 300-1800 হ্যাঁ তুই তার হাফ টাকা দিয়ে 2 লোকে হরিনামে চলে আয়। চাঁদা দেবো না হ্যাঁ তুই চাঁদা দিবি না? না হরিনামের চাঁদা দেবো না
দুই লোক হরিনামে যাবি না। তাহলে তোদের সিদ্ধান্ত হচ্ছে আমরা চাঁদা না দিলে 2 লোক হরিনামে যাবো না তো? না। ঠিক আছে, তোদের সিদ্ধান্ত তোদের থাক। হ্যাঁ আমি একটা কথা জানি দিই, শোন। হ্যাঁ বল। আমি শুনি তোরা মেদিনীপুরতে বড় বড় বক্স নিয়ে এ বড় বড় বক্স। আচ্ছা, তোরা সকাল থেকে বক্স চালাবি। হ্যাঁ। তাই বক্সের সাউন্ডটা কন্ট্রোল করবি, যেন আমার বক্সের সাউন্ড আমার ঘর অবধি আসে না। এ মানুষ শব্দ ধরে রাখবে। তা মানুষ হরিনামের ভক্তি ধরে রাখবে। তুই বল। আর একটা কথা বলি, শোন। তোরা নাই খিচুড়ি খাওয়াবি 1000 লোকের, হ্যাঁ প্রচুর লোক যখন উনুনে আগুন দিবি খেয়াল রাখবি হ্যাঁ ধোঁয়াটা যেন ভেসে ভেসে আমার ঘর অবধি আসে না। মানুষ ধোঁয়া ধরে রাখবে। তা মানুষ হরিনামের ভক্তি ধরে রাখবে। কে বলছিস তুই বল। তা বলে মানুষ ধোঁয়া ধরে রাখতে পারে? তুমি কি পাড়ার লোকের কথা বলতে? চাঁদা দেবো না, হ্যাঁ চাঁদা দেবো না। তুই চাঁদা দিবি না? না, দুই লোক হরিনামে যাবি না। ঠিক আছে। ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে। টুং টুং কোটা কোটা কোটা। মাইকো ম্যাক্স ভয় পাইনি। মাইকো ম্যাক্স মাইকো ম্যাক্স। ঠিক আছে, দেবো না যা। ঠিক আছে। হ্যাঁ টুং টুং কোটা কোটা কোটা। মুরগি খায় খোঁটাস খোঁটাস খোঁটাস। এই যে হ্যাঁ। তুমি চাঁদা দেবে না তো? না। ঠিক আছে, আমি গ্রুপ থেকে লোন তুলে আর চাঁদাটা দিয়ে দেবো। তোমার লোন তুলতে হবে না, চাঁদা দিতে হবে না। তুমি আমার কোনো কথা শুনবে না তো? না। ঠিক আছে, তোমার সঙ্গে আমার ঘর সংসার করবো না, আমি গলায় দড়ি দিয়ে আর আত্মহত্যা করবো। দাদা পাখি সারাদিন যেখানে গরুর সন্ধ্যেবেলা এসে কিন্তু বাসায় উঠতে হবে। নিজের স্ত্রীর সঙ্গে গন্ডগোল লাভ হবে? বলো কি করতে হবে? পাড়া চাঁদাটা দেবে, আচ্ছা ঠাকুরের কাছে মালসা দেবে, আচ্ছা। আর মৎস্যবের পরের দিন গোটা পাড়াকে খাইয়ে আর সমাজে উঠে যাবে। তোমার খুব ভালোবাসি তাই তোমার কথা রাখছি। হ্যাঁ। দেখি পাড়ার লোক যদি পাড়ার শর্ত না মানে, তোমার সঙ্গে ভিক্টর এও কিন্তু এর শর্ত মানবে না। হ্যাঁ। দাদা গো, চাপের উপর চাপ, তার উপরে চাপ। এই ঝগড়া কামের হরিবাসরে আমি হলাম বাসর হরি। তোমরা একটু ধৈর্য ধরে বসো, এক্ষুনি আরম্ভ হতে ছিল মহা সংকীর্ত। তাই গৌর হরি বল। বাবা খুলি ধরো খোল। আরে কি হাত দেখে না। ওরে অর্জুনেরই রথে সারথি হইয়া পুরু বংশ করিল ধ্বংস। যাব রাস লীলা ঠাকুরের কি খেলা। যাব রাস লীলা ঠাকুরের কি খেলা। জড়িয়ে ধরে হো। দাদা বন্ধ কর। কেন ভাই, কি হয়েছে কি? হরিবাসরে কুকুর ঢুয়ে গেছে। হে ভগবান, এত মহান মহান কীর্তনীয়ারা কীর্তন পরিবেশন করে গেল, তাদের বেলা দেখা দিলি না, আমার বেলা কুত্তা। ঢোকার কথা তো কেন? দুধানা মাংস ভাতকে ঢুকি। আই চপ চপ। এই দে কুকুরের মতো হাঁকবে না, তাড়িয়ে দিচ্ছিস কেন? এ তুই চাঁদা দিবি না নাম শুনতে আসবি? তোরা ধোঁয়া আটকাবি না, আমি হরিনামে আসবো না। ভক্তিমতী মায়েরা, আপনারা কেউ অধৈর্য হবেন না। কুকুর ঢোকেছিল, তাকে বার করে দেওয়া হয়েছে। তাই আজই আসরে এমন কীর্তন পরিবেশন করব, আসরের কাবলা কেটে দেবো। কৃষ্ণ সখে রাধা রানী আমার নেরা হয়েছে। কৃষ্ণ সখে রাধা রানী আমার নেরা হয়েছে। বসে বোমার ভয়ে কৃষ্ণ আমার গো। বসে দেশের পালিয়েছে দেশের। দাদা বন্ধ কর। ভাই ডিস্টার্বটা কি হয়েছে বলতো তুই? হরিবাসরে ফের কুকুর ঢুয়ে গেছে। আমি বুঝতে পারছি এরা আমাদের করতে দেবে না। গল্পটা খুলে বলি, আমরা তো এই পাড়ারই ছেলে। এরা কীর্তনিয়া পায়নি বলে আমাদের দুজনা সাজিয়ে এনেছে। এই আসরে অপমান। হাই, এ কমিটির কেউ নেই, একটা কুকুর তাড়াবে। হাট! এ ভাই সেক্রেটারি, লাস্ট টাইমে যদি মনে করে থাকিস 1 লাখ খেটে গ্রাম খাওয়াবি, খাওয়া।
তুই খা চল চল যাচ্ছি কুকুরের মতো হাঙ্গ বেরঙ্গে তাড়ি দিচ্ছিস কেন? তা তুই এখানে এসেছিস কেন? একটা কথা বলি শোন, হ্যাঁ। এই হরিনাম প্রচারের জন্য সেই চরিত্রে মহাপ্রভু নবদ্বীপে প্রত্যেক বাড়িতে গিয়ে ফ্রিতে হরিনাম শুনিয়েছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর তোরা টাকার বিনিময়ে হরিনাম বিক্রি করছিস। আমার কুকুর মতো বার করে দিচ্ছি তো। 20 মিনিট টাইম দেখছি, 20 মিনিট দেরি কর, আমি ভিক্টর, আমিও বুঝিয়ে দিয়ে যাবো। ঠাকুরপো সব মালসা তো বিতরণ হয়ে গেছে, দুটো মালসা বিতরণ হয়নি, কেউ নিতেও আসেনি। নাম লেখা নেই না, ওরা মনে হয় ঘুমিয়ে পড়েছে। দাও মালসা। কিসের মালসা? এই যে তুমি মালসা দাওনি? তোমার কথা মতো দুটো মালসা দিয়েছি। হ্যাঁ মালসা দাও। মালসা তো নাম লেখাই নেই। তুমি মালসাতে নামও লিখে দাওনি? ভগবানের উদ্দেশ্যে মালসা দেবে, স্বার্থপরের মতো নিজের নামটা মালসায় লিখে দেবে। দেখ ভাই, তোর দাদার মন কত ভালো, ঠাকুরের কাছে মালসা দিয়েছে বলে মালসাতে নামও লিখে দেয়নি। ও বৌদি, বৌদি তোমরা চাঁদা দেবে না মালসা দেবে? হ্যাঁ না না, চাঁদা দেবে না মালসা দেবে? কি বলছিস কি? এই কতিদি, বলো। মালসা যা আছে সব দিয়ে দাও। আর শোনো বৌদি, বল। আর তোমার মুখ আমার না দেখতে হয়। এই যে আর তুমি আনুনি তো, আমার কুকুরের মতো তাড়িয়ে দিয়ে দিল। সেদিকে এসো, ভারী মালসা মিষ্টি ভর্তি আছে। কি দিয়েছিল কি? পুরো মিষ্টি প্যাক ট্যাপ করে দিয়েছি। তাই? তুমি চেক করে দেখো, এই দিকে 20 সাইন কুকুরের মতো ঘাট ধরে বার করে দিচ্ছি, দেখো। এই যে হ্যাঁ। এই মালসাটার মধ্যে হ্যাঁ। দুটো লকুন দানা। এই হরিনামের মালসা থেকে মিষ্টি চুরি হয়ে কাটিং হচ্ছে। এ মিষ্টি কাটিং হচ্ছে, কি কাটিং? সেখানে তুই নকুল দানা ঠেকিয়ে দিয়েছিস। এই, এ তুই 10টা চাঁদা দিনে তুই 4,000 মিলেছি। একটা কথা বলি শোন, ভগবানের উদ্দেশ্যে ভিক্টর মন্দির করে দেবে, তোদের জন্য ভিক্টর কিচ্ছু করবে না। মানুষ দে। পরের মালসা দেখো যে ঠিকঠাক আছে নাকি, পরের মাল দেখো। আসো আসো আসো, এখানে আসো। আর একটা মালসার মধ্যে হ্যাঁ। দুটো বাতাসা। কে মার খাবে আগে রেডি হও। এই ও ধর। হরিনামের মালসা থেকে মিষ্টি চুরি হয়ে কাটিং হচ্ছে। এ পাপ করতে যে ক্ষয় করবি কি করে? আরে, এই ভাই, হ্যাঁ, তো দাদা না হয় দুদিন চাঁদা দিতে দেরি করেছে, 100 বার। তা বলে তুই ঠাকুরের মালসা থেকে মিষ্টি কাটিং করবি? এই, তোর গিলা খেয়ে নেবো। আর তোমার লজ্জা লাগে না? তুমি না এই মন্দিরের বাসহরি, তুমি শেষ পর্যন্ত ঠাকুরের মিষ্টি চুরি করে গিলা নিলে। আহারে ঢেকি। ঢেকি? আর ঢেকি বলিস? তো যত বড় মুখ নাই তত বড় কথা। ও বাবা রে! কি হয়েছে? কি হয়েছে? ভগবান! কি হয়েছে? হাতে কামড়ে ধরলে গো। কেন খাওয়ার সময় এত বড় করে মাছের পিস খাচ্ছ আর মারামারি সময় কামড়ে পালিয়ে আসতো? এই, ক্ষমতাটা দেখ। দেখ, আমি 30 বছর ধরে বাসের হরি করছি, কেউ আমাকে বন্নাম দিতে পারেনি। হ্যাঁ। তুই কালকে রাস্তে নাচতে আমাকে বন্নাম দিয়ে যাচ্ছিস। ঠিক করেছি। আমার নাম কি জানিস? কি রে? আমার নাম বিন্দু মাসি। আমি মারের থেকে বেশি হাসি। ইচ্ছে মতো খরচ করে মালসা দিয়েছি, আরে মন না মেটায় ছানার মালসা কি করেছি? সত্যি কথা বল, মিষ্টি কোন দোকানে চুরি করে বিক্রি করে? সত্যি কথা বল। এদা সব দোষ আমার। হ্যাঁ, আমার মনে হয় তোর কথা ভুল হচ্ছে। ইচ্ছে মতো খরচ করে মালসা দিয়েছি, মন না মেটায় ছানার মালসা কি করেছি? কেন করলে চালাকি, লোকে বলবে ছি ছি ছি। কেন করলে চালাকি, লোকে বলবে ছি ছি ছি। তোকে মাসা চুরি করে লাটটায় আমার কি? ইচ্ছে মতো খরচ করে মালসা দিয়েছি, মন না মেটায় ছানার মালসা কি করেছি? তুমি খালি বলো পাড়ায় চাঁদা দাও, চাঁদা দাও। হ্যাঁ। এরপরে কি আর চাঁদা দেওয়া উচিত হবে? কাঁচা পাকা জোড়া মালসা চুরি হবে ভাবি। আর এ ঘটনা কোনোদিন আগে তো ঘটেনি। কি হয়েছে? বর্দারে, হ্যাঁ মার দেই বুড়ার দায়িত্বে মার দেই অনেকদিন আছে, হ্যাঁ, কিন্তু এর সমস্যা কোনোদিন হয়নি। আসলে প্রত্যেক বছর এরকম তোরা ঘটনা ঘটাস। হ্যাঁ, হয় না? আমাদের দুই লোকের মধ্যে তোর থেকেও ধরতে পারেনি। ধরতে পারলে তাকে আমি ফাটিয়ে দেবো মুখ। আর চুপি চুপি ভোলা পিমড়ে খেয়ে গেল কি মিষ্টি? এই, ওই হয়েছে, ওই হয়েছে। কি হয়েছে? এরা হ্যাঁ, ইয়া বৌদি, বল। এই ভরা পিমড়ে বড় গাল না, আমার মনে হয় ওইটি সব মিষ্টি খেয়েছে। এই যে এত বড় বড় মিষ্টি ওই ছোট্ট পিমড়ে খেতে পারবে তাই? খেয়েছে। এইবার তুমি বলো, এদের কি কম মারের অভাব আছে? কাঁচা পাকা জোড়া মালসা চুরি হবে ভাবি। এ ঘটনা কোনোদিন আগে তো ঘটেনি। ধরতে পারলে তাকে আমি ফাটিয়ে দেবো মুখ। চুপি চুপি ভোলা পিমড়ে খেয়ে গেল কি মিষ্টি? কেন করলে চালাকি, লোকে বলবে ছি ছি ছি। কেন করলে চালাকি,
কৃষ্ণকানী বলে দোষটা আমার কি? ইচ্ছে মতো খরচ করে মালসা দিয়েছি, বন্যা মিটাই ছানার মালসা কি করে? সত্যি কথা বল, কি করে দিন হলে তোদের আজ কি? হ্যাঁ বল, এদা সব দোষ আমার। সব দোষ তোদের। ঠিক আছে ও বৌদি, হ্যাঁ বড় তোমার মাথা হাত দিয়ে বলুক যে আমি মালসা ভর্তি করে আমি মিষ্টি দিয়েছিলাম। এই কথা? হ্যাঁ। এই যে আমার মাথায় হাত দিয়ে বলো তো, তুমি মিষ্টি দিয়েছিলে? মাথায় কেন, তোমার টাক ছুঁয়ে বলবো আমি মিষ্টি দিয়েছি, তবে গোল্লা দিইনি, বাতাস আর নকুল দানা দিয়েছি। এই চালটামুখী কি হবে বল, কি হবে? তুমি কেন ধরে চলে মিষ্টি দিতে হবে? এর কি তা করবো বাতাস আর নকুল দানা ওরা মিষ্টি নেই, ওরা কি টক? এর যা আকার হয়েছে রে ভাই, এর এক গ্লাস জল দেবার আমি গিলে খেয়ে নেবো। এর কি মাথায় বাস পড়বে? সত্যি তুই মানুষ, তুই সম্পূর্ণ আলাদা মানুষ। এ ভাই, তো দাদা কিপটে জানতাম, কিন্তু এত বড় ধরনের কিপটে সেটা আমার জানা ছিল না। সর্বদা মানুষের সমাজ মতো জীব, আর সমাজ মানুষ চলতে পারে না, বললে তুই চেঞ্জ হয়ে যাস। ঠিক আছে, পরিবর্তন হয়ে দেখি দেবো। ঠিক আছে যা। ঠিক আছে যা। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে চলে হ্যাঁ যা। ঠিক আছে যা। ঠিক আছে, হ্যাঁ, হ্যাঁ। ঠিক আছে চলে যা। হ্যাঁ ঠিক আছে যা। দেখো দিদি, তোমার ভাই আর আমি না বুঝে অনেক ভুল কথা বলে ফেলেছি, আমাদের দুজনকে তুমি ক্ষমা করে দাও। দেখ তুই আমার ছোট বোনের মতন, তাই তোকে আমি ক্ষমা করে দিলাম। তোর স্বামী এত কিপটে, তাই একদিন পাড়া গোটা গ্রামটাকে ডেকে খাইয়ে দিস, দিয়ে গ্রামে উঠে যাস। ছি ছি ছি, আমি নাকি মিষ্টি খেয়েছি? হে কৃষ্ণ, তুমি দেখো। পাড়ার লোক কিন্তু খার কথা আগুনে কেউ ভোলেনি, খার কথাটা ঠিক একবার মনে রেখে দিয়েছে। সত্যি ও বাবু, তোমাদের মন্দির থেকে আমাকে একটু প্রসাদ দাও না গো, আমি না অনেকদিন না খেয়েছি গো, এই দাও না একটু প্রসাদ। এই তুমি একটু প্রসাদ দাও না, আমি না অনেকদিন না খেয়েছি গো, দাও না একটু প্রসাদ। এই তোমরা একটু প্রসাদ দাও না গো। এতক্ষণ হরিনামের মিষ্টি ছিল না, আমার সমস্যা করছি, কিন্তু অন্তর থেকে কোনো আমি ভেবে দেখিনি যে ভারতবর্ষের বুকে কোটি কোটি মানুষ অভুক্ত অবস্থায় ফুটপাতে শুয়ে আছে, ওদের পেটে যদি কিছুটা অন্ন দেওয়া যেত এই ভারতবর্ষ বুকে, ওরা অনেক দিন বেঁচে থাকতে পারত। আমি জানি এই দুনিয়াটা স্বার্থপরের গো, নিজের মা ছাড়া কেউ নিজের নয়, নিজের প্রেমিকা নিজের নয়, নিজের ভাই নিজের নয়, এরা কি করে আমাকে দেবে খেতে বলো না? এরা কেউ দেবে না, হ্যাঁ গো এরা কেউ দেবে না। এই তোমরা তো বসে আছো, জানো কি আমি না একটা মেয়েকে খুব ভালোবাসতাম গো, তার নাম ছিল পৌলমী। এই তোমরা কি দেখেছো বলো না? এই তোমরা কি দেখেছো? সুজয়, 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 এই সুজয়, বলো না তুমি কেমন আছো? বললে আমি চিতার একটি গোলাপ দিও, ভালোবাসার স্মৃতিগুলো সবই মুছে দিও। বললে আমি চিতার একটি গোলাপ দিও, ভালোবাসার স্মৃতিগুলো সবই মুছে দিও। চাইলো তুমি কোনোদিনও ফিরবো না গো আর, বুকের মাঝে রইল আমার শুধুই হাহাকার, শুধুই হাহাকার, শুধুই হাহাকার, শুধুই হাহাকার, শুধুই হাহাকার। বললে আমি চিতার উপর একটি গোলাপ দিও, ভালোবাসার স্মৃতিগুলো সবই মুছে দিও। চাইলেও তুমি কোনোদিনও ফিরবো না গো আর, বুকের মাঝে রইল আমার শুধুই হাহাকার, শুধুই হাহাকার, শুধুই হাহাকার, শুধুই হাহাকার, শুধুই হাহাকার। তুমি আমাকে একটা সত্যি কথা বলবে, তুমি আমাকে বিয়ে করে রাখে তুমি সুজয়কে ভালোবাসতো? হ্যাঁ, আমি সুজয়কে ভালোবাসতাম। তোমার নিঃশ্বাসে আমি বিশ্বাস করিনি, তোমার
সুজয়কে যে খুবই ভালোবাসতাম, আমি এই বিয়েটা করতে চাইনি শুধুমাত্র আমার বাবা মার কথাতে। কোনোদিন নয়। আজ আমি তোমাকে বিয়ে করতে বাধ্য হয়েছি, কিন্তু আমি সুজয়কে যে খুবই ভালোবাসতাম। আজ আজ আমি আমার বাবা মার কথা শুনে তোমাকে বিয়ে করছি ঠিকই, কিন্তু আমার এই মনে তোমাকে কোনোদিন আমি জায়গা দিতে পারিনি। পারলে তুমি আমায় ক্ষমা করে দিও। যে সমাধি বেদিটা ঠিক উপরে ফুলন্ত গাছটা পড়েছে নুয়ে, ওখানে যে রয়েছে শুয়ে সুজয়, তার ভাগ্যকে আমি ঈর্ষা করি, তার ভাগ্যকে আমি ঈর্ষা করি। যে সমাধি বেদিটা ঠিক উপরে ফুলন্ত গাছটা পড়েছে নুয়ে, ওখানে যে রয়েছে শুয়ে সুজয়, তার ভাগ্যকে আমি ঈর্ষা করি, তার ভাগ্যকে আমি ঈর্ষা করি, তার ভাগ্যকে আমি ঈর্ষা করি। আমি জানি এই দুনিয়াটা স্বার্থপর, হ্যাঁ, কিছুদিনের মায়া, সবাই মায়ের জাল পেতেছে। এই মায়া ছেড়ে একদিন যে একদিন এসেছিল পৃথিবীতে, সেটা একাই যাবে গো। তবে কি জানো, এই পৃথিবীর সবাই একজনই ভালোবাসে, যে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে এই পৃথিবীর আলো দেখেছে। সেই মা ছাড়া কেউ ভালোবাসে না, কেউ ভালোবাসে না, কেউ না। জল দেবে, এই দাও না, আমাকে জল দাও না, তুমি জল দেবে কি বলো না, এই আমাকে জল দাও না গো, আমাকে জল দাও না, তুমি জল দাও না, আমি না, আমার খুব জল তেষ্টা পেয়েছে গো, আমার খুব জল তেষ্টা পেয়েছে। সুজয়, 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 আজ তুমি আমার জন্য পাগল হয়ে গেছো সুজয়। তুমি আমার এত ভালোবাসতে আমি বুঝতে পারিনি সুজয়। আমি যে ভুল করেছি সুজয়, আমি ভুল করেছি, আমায় তুমি ক্ষমা করে দাও। এই জীবনের চাওয়া পাওয়া তুমি শুধু, তুমি যে শেষ নিঃশ্বাসটুকু তোমাকে খোঁজে। সুজয়, আমি বুঝতে পারিনি সুজয়, আমায় ক্ষমা করে দাও। এই জীবনের চাওয়া পাওয়া তুমি শুধু, তুমি যে শেষ নিঃশ্বাসটুকু তোমাকে খোঁজে। হায়রে বিধি তো এই কি ছলনা, হায়রে বিধি তো এই কি ছলনা, কাছের মানুষ কাছে হলো না। সুজয়, এই তোমরা কি জানো, ভালোবাসা শুধু স্বার্থপর গো। যার টাকা নেই তার ভালোবাসা নেই, যখন টাকা থাকবে ভালোবাসা তোমার তোমার পিছনে পিছনে দৌড়াবে। এ জীবনে আর দেখা হবে না, বিদায় দাও গো সজনা। এ জীবনে আর দেখা হবে না, এ জীবনে আর দেখা হবে না, এ জীবনে আর দেখা হবে না। ও বাবা, তুমি দাঁড়িয়ে যাও মা। এই তোমরা কি জানো, আমার ভালোবাসার জন্য আমার মাকে আমি কলকাতা দিয়ে এসেছি, আমার মা যে আত্মহত্যা করেছে। তোমরা কেউ জানো না, আমি আজ পাগল না ওই পল্লবীর জন্য, আমি না পল্লবীর জন্য পাগল গো, পাগল। ও মা, আমি আসছি মা, আমি আসছি মা। ও মা, তুমি দাঁড়িয়ে যাও, তুমি দাঁড়িয়ে যাও। আমার মা না, আমার মা ডাকছে গো, আমার মা হাত ছেড়ে ডাকছে। ও মা, তুমি দাঁড়িয়ে যাও মা, আমি আসছি মা, আমি আসছি।
বলো না এ সুজয় সুজয় এই সুজয় এই সুজয় এই সুজয় এই একবার কথা বলো না এই দেখো না আমি তোমার পৌলমী অনেকদিন পরে তোমার সঙ্গে দেখা আমার সঙ্গে কথা বলবে না এই দেখো না তোমার নামটা না এখনো আমার হাতে লেখা হচ্ছে এই সুজয় একবার কথা বলো একবার কথা বলো না সুজয় এই সুজয় তোমার মতো মেয়ের মুখে কান্না মারানো। আরে তুমি কাঁদি কাঁদো, তোমাকে দিকে কান্না লজ্জা পাবে। যদি সারা পৃথিবীতে 10 জন অভিনেত্রী বেছে না হয় তার নাম তোমার মতো অবশ্যই থাকবে। তুমি আমার সঙ্গে 5 বছর সংসার করবে, অথচ আমাকে ভালোই বাসনি, সেটাই অনুভব করতেই পারোনি। সত্যি তুমি পারো। একটা কথা বলি শোনো, তুমি তো আমার জীবন শেষ করে দিয়েছো। সারা সমাজ জন্মে তুমি আমার স্ত্রী, আমিও জন্ম তুমি আমার স্ত্রী, কিন্তু স্বামী স্ত্রীর ভালোবাসাটা আমি এখানেই শেষ করে দিলাম। আমার যা ক্ষতি হওয়ার তো হয়েই গেছে, আর সব থেকে বেশি ক্ষতি কার করে জানো? যে তোমাকে অন্যের মতো ভালোবাসতো, নিঃস্বার্থে ভালোবাসতো, তার ভালোবাসার মূল্যটুকুই দিয়ে দিলে না, দাঁড়িয়ে পাল্লায় মেপে নিলে। ও পাগল হওয়ার জন্য তুমিই দায়ী, আর এর মৃত্যুর জন্য সারা জীবন দায়ী থাকবে তুমি। কথা বলো এই তো জীবন, কোথা গেলে ঠাই পাই খুঁজি সারাক্ষণ। স্বার্থের দুনিয়াতে সবাই হলো হরিবল হরিবল আপন কাঁদছে ঈশ্বর, আপন হলো কাঁদছে ঈশ্বর, কাঁদছে ঈশ্বর, আপন হলো কাঁদছে ঈশ্বর, আপন হলো কাঁদছে ঈশ্বর। নমস্কার, লোকনাট্য রাজলক্ষ্মী গাজন সংস্থার পক্ষ থেকে সবাইকে বিদায় অভিনন্দন জানিয়ে আমাদের গাজন গান এখানেই সমাপ্ত বলে ঘোষণা করলাম। শুভরাত্রি। তো আপনারা কেউ যাবেন না, 2টি বাউল গান করবো, তারপর অনুষ্ঠান শেষ করবো। 2টি বাউল গানের পর আমাদের অনুষ্ঠান শেষ করবো।